সম্মানিত ভাইয়ের আমার, এবার আসেন চোখের পবিত্রতা। ইসলাম পবিত্রতা অর্জনের ধর্ম, শুধু খাওয়া দাওয়া পোশাক আশাকে পবিত্রতা এটার ধর্ম নয়। ইসলাম জীবনটাকে পূর্ণ পবিত্র করার জন্য কত কথা বলেছেন। এবার চোখের ধর্ম, চোখের পবিত্রতা। চোখের ব্যাপারে একটু কথা শুনেন। এই যে দুই চোখ, এই যত দুনিয়ার যত প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া মহব্বত খুন খারাপি হিংসা বিদ্বেষ, এই সব কিছুর মূলে হলো প্রথম যে কাজটা করে ওপেনিং হয় যে জিনিস দ্বারা, এর নাম হলো দুই চোখ। ইমাম খাত্তাবী বলেছেন, ইন্নামা সুম্মিয়া নাজরু জিনা ওয়াল কাওলু জিনা লিআন্নাহুমা মুকদ্দিমাতান লিজিনা ফাইনাল বাসারা জায় রাইবুন আল-লিসানা খাতিবুন আল-ফারজু মুসাদ্দিকুন লিজিনা মুহাক্কিকুন লাহু বিল ফি'লি। দৃষ্টি হচ্ছে মনের গোপন জগতের উদ্ভাবক। দেখেন কি সুন্দর কথা বলেছেন ইমাম খাত্তাবী। দৃষ্টি, দুই চোখের নজর হচ্ছে মনের গোপন জগতের উদ্ভাবক। জিহ্বা হলো তার বাণীবাহক, আর এই বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো তার বাস্তবায়ন করে। দৃষ্টি হচ্ছে যৌন লালসার উদ্ভাবক, পয়গাম, হাতিয়ার। এটাই হলো প্রথম মেসেজ। আপনার অন্তরের মধ্যে যে ঢেউ খেলে, মনের মধ্যে যে কুধারণা আসে, প্রেম প্রীতি জাগ্রত হয়, সব কিছুর মূলে হলো দুই চোখ। কথা বল না কেন? দুই চোখ। এই জন্যে হাদিসের মধ্যে আসছে, নবী বলছেন সতর্ক করে, শয়তানের কুমন্ত্রণার বাণ, যেটা দিয়ে শয়তান প্রথমেই কুমন্ত্রণা দেয়, সেটা হলো দুই চোখ। নবী বলছেন আন নাজরু সাহমুন মাসনুন মিন সিহাম ইবলিস। দুই চোখের দৃষ্টি হলো কুমন্ত্রণার, শয়তানের বাণ হলো দৃষ্টি, দুই চোখের দৃষ্টি। আল্লাহ ইবনে কাসির বলেছেন আন নাজরু সাহমুন সাম্মা ইলাল কলবে। চোখের কুদৃষ্টি হলো এমন যে এটা এর বিষাক্ত এমনটি যেটা মনের জগতে মানুষের মধ্যে কামনার উদ্রেক তৈরি করে। এই চোখের দেখার পরে ওর আমার লাগবে, ওর পিছে পিছে ঘুরে, স্কুলে যায় কলেজে যায়, এর সাথে পিছে ঘুরে, এর পিছনে টাকা খরচ করে, হাই হ্যালো করে, পরকে এটা পরে। এই সব কিছুর মূলে হলো দুই চোখ। কথাকে সত্য না মিথ্যা? দুই চোখ। সম্মানিত ভাইয়ের আমার, এখন যদি পবিত্র মানুষ হতে চান, কি চান না চান না? কথা বল না কেন? যদি পবিত্র হতে চান তাহলে আল্লাহ কি বলছেন দেখেন। স্রষ্টা যিনি, তার থেকে কেউ বেশি বুঝে না। মানবকে তৈরি করছে কে? আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ছেলেদেরকে বলে দিন, যত ইমানদার ছেলে পুরুষ মানুষ আছে তাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখটা যেন নিম্নগামী করে। সুবহানাল্লাহ। চোখটা যেন, দৃষ্টিটাকে যেন সংযত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের যৌনাঙ্গ যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এর মাধ্যমে তারা পবিত্র মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে আল্লাহ মেয়েদের আগে ছেলেদের বলছেন, কারণ চোখের দৃষ্টি কুদৃষ্টি। মেয়েদের থেকে ছেলেদের আগে ভাইরাস বেশি, ব্যাকটেরিয়া বেশি। চোখের কুদৃষ্টি দিয়ে আগে যত রকমের অপবিত্র হয় ছেলের আগে, যত কুমন্ত্রণা যত কুদৃষ্টি ছেলেদের। এই জন্যে আল্লাহ ছেলেদেরকে বিশেষ নির্দেশ দিয়েছেন, দৃষ্টিটাকে সংযত করো। আল্লাহ রাসূল বলেছেন গুদ্দু আবসারাকুম আও কামা ক্বালা আলাইহিস, চোখটাকে নিম্নগামী করো। এক নাম্বার, চোখের দৃষ্টিটাকে হেফাজত করা ফরজ। নবী বলছেন, তুমি যদি প্রথম আলীকে বলছেন প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে চোখটাকে অন্য দিকে করো। প্রথম দৃষ্টিতে অপরাধ নাই। এবং যদি চোখটাকে তুমি সরিয়ে নাও, আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। এখন এই চোখের দৃষ্টির অপব্যবহার শুধু মহিলা দেখা, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বাকরি অফিসে না, এখন মোবাইলে ফেসবুক আরো বেশি। যত সিনেমা নাটক যত নাচ গান, তার মূল উদ্দেশ্য তো মহিলা দেখা। কথা কন না কেন? সব অঙ্গ ভঙ্গিমা, এগুলি সব থেকে চোখকে হেফাজত করতে হবে।